নমস্কার, আমি ভাস্বতী। খবর শুনছেন আপডেট বাংলা চ্যানেল থেকে। জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এবার 10 গোল খাবে ওই মাস্টারমশাই, আবার হারবে বললেন সুকান্ত মজুমদার। এবার ইরান যুদ্ধে নামছে ব্রিটেন, 35 দেশকে সঙ্গে নিয়ে হরমুজ মুক্ত করার ঘোষণা স্টামারের। কংগ্রেস আছে কংগ্রেসে, সৌমেন পুত্রকে বালিগঞ্জ থেকে প্রার্থী করা নিয়ে রণক্ষেত্র বিধানভবন গেল কেন্দ্রীয় বাহিনী। একদিকে মনোনয়ন, অন্যদিকে বিক্ষোভ, উত্তরে অস্বস্তিতে পদ্ম শিবিরে। বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ তপে শুভেন্দুই কি বললেন ভবানীপুরের প্রার্থী। একবার নয় দুবার তৃণমূল প্রার্থী তন্ময়ের গাড়ি থামিয়ে চলল তল্লাশি। প্রার্থী নিয়ে অসন্তোষ, প্রচারের মাঝেই ক্ষোভ খণ্ডঘোষে। কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে, ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির প্রার্থী। তৃণমূল বলল, লক্ষ্মীর ভাণ্ডারের ভাবনা মাথায় এলো কি করে, বরমচার সভায় খোলসা করলেন মমতা। কালো পতাকার সুকান্তকে দেখলাম তো কার কত দম, উন্নয়ন বললেন সেদিন দম হয়নি। ভোটের মুখে কলকাতায় 1 কোটির বেশি টাকা উদ্ধার করলো ইডি, তল্লাশিতে সোনা পাপুর বাড়িতে মিলল অস্ত্র। ফালাকাটায় কচু কাটা হবে বিজেপি, নির্বাচনী জনসভায় আক্রমণ, অভিষেকের রিপোর্ট কার্ড চেয়ে চ্যালেঞ্জ। ভোটের মুখে ট্রেনে কারি কারি টাকা, সোনার গয়না উদ্ধার, রেল পুলিশের কড়া নজরদারিতে আটক 1। বামফ্রন্ট জোটে জট, আইএসএফকে বিঁধে একাধিক আসনে প্রার্থী ফর এবং আরএসপির। দিদি 500 টাকা দেবে, অভিষেকের মায়ের কথা উল্লেখ করে ফের লক্ষ্মীর ভাণ্ডার চালুর গল্প বললেন মমতা। বড় ভাঙন কংগ্রেসে, বিহারে এবার জেডিইউকে ছাড়াই সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। প্রচারের ফাঁকেই অন্তর্ঘাতের আশঙ্কা তৃণমূল প্রার্থী নির্মল মাঝির, ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল। শুক্রবার থেকে আবহাওয়ার বদল, একাধিক রাজ্যে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা। দিদিকে সরাসরি চ্যালেঞ্জ আসাউদ্দিন ওয়াইসির, বঞ্চনার অভিযোগে তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে বড় ভাঙন। ভবানীপুরে জিতবে যে, মুখ্যমন্ত্রী হবে সে, শুভেন্দুর প্রচারের আগে মমতার কেন্দ্রের স্লোগান বিজেপির। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। মঙ্গলবার রাত 9টা নাগাদ ধূপগুড়িতে আসলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ধূপগুড়ি মায়ের স্থানের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্পর্কে তিনি বলেন, লোকসভা ভোটে আমাদের কাছে ইতিমধ্যেই হেরেছে। উপনির্বাচনে অনেক ছলচাতুরি করে তারা জিতেছিল, তা না হলে জিততে পারতো না। ইতিমধ্যেই 10 গোল খাবে মাস্টারমশাই, আবার হারবে। এদিন কোচবিহারের ধূপগুড়ি যাওয়ার পথে মানুষের কথা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি চা বাগানকে কেন্দ্র করেও বলেন। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়কে কটাক্ষ করেন। জানা যায়, এদিন সন্ধ্যায় ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী নরেশ রায়কে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর প্রচার কর্মসূচি ছিল, কিন্তু দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে মন্ত্রী সঠিক সময়ে আসতে পারেননি। পরবর্তীতে প্রার্থী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বাজার এলাকায় প্রচার করেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নির্ধারিত সময়ের থেকে প্রায় 3 ঘন্টা পর ধূপগুড়িতে আসেন। এবার ইরান যুদ্ধে নামছে ব্রিটেন, 35টি দেশকে সঙ্গে নিয়ে তৈল ধমনী হরমুজে প্রণালী মুক্ত করার ঘোষণা করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টামার। তার দাবি, ইতিমধ্যেই 35টি দেশ এবং সংক্রান্ত একটি চুক্তিকে স্বাক্ষর করেছে। এই দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং নেদারল্যান্ড। বুধবার স্টামার বলেন, হরমুজ মুক্ত করতে আমরা একসঙ্গে কাজ করব। বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা সুনিশ্চিত করব। শীঘ্রই আমাদের একটি বৈঠক হবে, সেখানে বিভিন্ন কূটনৈতিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করার চিন্তা ভাবনা করছি। তিনি আরও বলেন, আমরা চাই হরমুজে যাতে আগের মতো নির্বিঘ্নে জাহাজ চলাচল করতে পারে। হরমুজে আটকে পড়া নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। যত দ্রুত সম্ভব অত্যাবশ্যকীয় পণ্য হরমুজ দিয়ে যাওয়া পরিবাহিত হতে পারে তা নিশ্চিত করতে আমাদের দায়িত্ব। বিশেষজ্ঞদের মতে স্টামারের এই সিদ্ধান্তের অর্থ ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়া, আর যদি তাই হয় তাহলে তেহরানের
কি আমেরিকার পাশে দাঁড়ানোর মঙ্গলবারই ব্রিটেনকে তুলোধনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইরানের শিরোচ্ছেদ করতে যে সমস্ত দেশ আমেরিকার পাশে দাঁড়ায়নি তারা হরমুজ প্রণালী পেরিয়ে নিজেদের তেল নিয়ে আসুন অথবা আমেরিকা থেকে কিনুন। বন্ধু দেশগুলির প্রতি হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, এই বিষয়ে আমেরিকা আর আপনাদের সাহায্য করবে না। ট্রাম্পের এই হুঁশিয়ারি 24 ঘন্টার মধ্যে হরমুজ মুক্ত করার ঘোষণা করল ব্রিটেন। এর নেপথ্যে কি রয়েছে মার্কিন চাপ, উঠছে প্রশ্ন। দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা জায়েদ হোসেন বিধানভবনে ঢুকে দাবি করেন, সোমেন মিত্রর পুত্র রোহনের প্রার্থী পদ অবিলম্বে বাতিল করতে হবে। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসাবেই তিনি দাবিদার। তিনি জানান, কংগ্রেস নেতৃত্বের একাংশ অনেক আগে থেকেই আশ্বাস দিয়েছিলেন এবার তিনিই প্রার্থী হবেন। বিধানসভায় তারা শূন্য। 2023 সালে কংগ্রেস টিকিটে বাইরন বিশ্বাস সাগরদিঘি থেকে জিতলেও পরে যোগ দেন তৃণমূলে। তারপরেও টিকিট নিয়ে হাতাহাতি হাত শিবিরে। বুধবার প্রার্থী পদ নিয়ে বিক্ষোভের জেরে রণক্ষেত্র হলো বিধানভবন। রাজ্য কংগ্রেসের সদর দপ্তরে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো বুধবার দুপুরে। মাথা ফাটল কর্মীর। মহিলা কর্মীদের শ্লীলতাহানির অভিযোগ উঠল। পরিস্থিতি সামলাতে নামাতে হলো কেন্দ্রীয় বাহিনীকে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রদেশ কংগ্রেসের সভাপতি বিধানসভা ভোটের টিকিট বিক্রি করছেন এমনই পোস্টার ছাঁটিয়ে দেওয়া হয়। টিকিট না পেয়ে ক্ষুব্ধ কর্মী সমর্থকদের সঙ্গে অপরের পক্ষের মারামারিতে মাথা ফাটে এক কর্মীর। বিক্ষোভকারীদের মূল অভিযোগ, রোহন মিত্রকে বালিগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করা নিয়ে। তারা জানান, ওই কেন্দ্রে আগে থেকেই জায়েদ হোসেনকে প্রার্থী করা হয়েছিল, কিন্তু তা হয়নি, কারণ টাকার লেনদেন হয়েছে। বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার কংগ্রেস নেতা জায়েদ বিধানভবনে ঢুকে দাবি করেন, প্রয়াত প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের পুত্র রোহনের প্রার্থী পদ অবিলম্বে বাতিল করতে হবে। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসাবে তিনিই দাবিদার। তিনি জানান, কংগ্রেস নেতৃত্বের একাংশ অনেক আগে থেকেই আশ্বাস দিয়েছিলেন এবার তাকেই বালিগঞ্জ থেকে প্রার্থী করা হবে, কিন্তু রোহনকে কেন প্রার্থী করা হলো সেই জবাব পাননি। অন্যদিকে কংগ্রেসের সূত্রে খবর, বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে দলের অন্দরে যে অশান্তি শুরু হয়েছে সেখান থেকে গোলমালের আশঙ্কা ছিলই। বুধবার দুপুরে তাই হলো। চেয়ার টেবিল ভাঙচুর করা হয়, ধস্তাধস্তি এবং মারামারিতে বেশ কয়েকজন জখম হন। একজনের মাথা ফাটে। অশান্তি থামাতে ব্যর্থ হন উপস্থিত কংগ্রেস নেতারা। শেষমেশ কেন্দ্রীয় বাহিনী যায় বিধানভবনে। প্রবীণ কংগ্রেস নেতা অসিত মিশ্র বলেন, এমন পরিস্থিতি আগে কখনো দেখিনি। বিধানভবনে যখন তাকে প্রার্থী করা নিয়ে গোলমাল চলছে, রোহন তখন বালিগঞ্জে ভোট প্রচার করছেন। অন্যদিকে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি শুনেছি গোলমালের কথা, কে বা কারা গোলমাল করছে বলতে পারবো না। দল আমাকে যেখানে প্রার্থী করেছে আমি সেখানেই প্রচার করছি। একদিকে যখন মনোনয়ন দাখিল করা নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস বিজেপির কর্মীদের, ঠিক তখনই উল্টো ছবি দেখা গেল ময়নাগুড়ির বিজেপি কর্মীদের মধ্যে। এদিন পূর্ব ঘোষিত বিজেপির প্রার্থী পুনরায় প্রার্থী পদে বহাল করার দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলেন ক্ষুব্ধ বিজেপির কর্মীরা। একই সঙ্গে গ্রামে প্রচারে গেলেন পিঠের চামড়া তুলে দেওয়ার হুমকি বিক্ষুব্ধ কর্মী নেতাদের। ঘটনায় তুমুল উত্তেজনা ময়নাগুড়িতে। ক্ষোভ যেন কিছুতেই প্রশমিত হচ্ছে না বিজেপির অন্তর্মহলে। এবার ময়নাগুড়ির বিধানসভা আসনে প্রার্থী বদল করায় বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির কর্মীদের একাংশ। ঘটনায় অস্বস্তি গেরুয়া শিবিরে। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণার পর তালিকায় দেখা যায় ময়নাগুড়ি বিধানসভা আসনে প্রার্থী হিসাবে নাম রয়েছে বিদায়ী বিজেপির বিধায়ক কৌশিক রায়ের। এই ঘটনার পরের দিন প্রার্থী বদলের দাবিতে কর্মীদের হাতে বিজেপির ময়নাগুড়ির দলীয় কর্মীদের হাতে বিজেপির ময়নাগুড়ির দলীয় কার্যালয়ে তালাবন্দি হতে জেলা সভাপতি শ্যামল রায়কে। এরপর রিপোর্ট যায় বিজেপির রাজ্য দপ্তরে। এরপর বিজেপির তৃতীয় দফার প্রার্থী ঘোষণা করলে দেখা যায় কৌশিক রায়কে সরিয়ে দিয়ে নতুন প্রার্থী করা হয়েছে ডালিম রায়কে। এবার ডালিম রায়কে সরিয়ে কৌশিক রায়কে প্রার্থী করতে হবে, এই দাবিতে বিকেলে বিজেপির ময়নাগুড়ির দপ্তরে তালা দেন কৌশিক রায়ের অনুগামীরা। অপরদিকে জলপাইগুড়ির মনোনয়ন দাখিল করে বিজেপির 3 জন প্রার্থী। তবে এহেন ঘটনায় অস্বস্তিতে গেরুয়া শিবির। যদিও এই বিষয়ে ময়নাগুড়ি যুব মোর্চার টাউন মণ্ডল সভাপতি সৃজন মিত্র বলেন, সাময়িক ঝামেলা হয়েছিল, মিটে গিয়েছে। মনোনয়ন দাখিল করা নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস বিজেপির কর্মীদের। ঠিক তখনই উল্টো ছবি দেখা গেল ময়নাগুড়ির বিজেপি কর্মীদের মধ্যে। এদিন পূর্ব ঘোষিত বিজেপির প্রার্থীকে পুনরায় প্রার্থী পদে বহাল করার দাবিতে বিজেপির কার্যালয়ে তালা দিয়ে বিক্ষুব্ধ বিজেপির কর্মীরা। একই সঙ্গে গ্রামে প্রচারে গেলে পিঠের চামড়া তুলে দেওয়ার হুমকি বিক্ষুব্ধ নেতাকর্মীদের। ঘটনায় তুমুল উত্তেজনা ময়নাগুড়িতে। ক্ষোভ যেন কিছুতেই প্রশমিত হচ্ছে না বিজেপির অন্তর্মহলে। এবার ময়নাগুড়ি বিধানসভা আসনে প্রার্থী বদল করায় বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির কর্মীদের একাংশ। ঘটনায় অস্বস্তি গেরুয়া শিবিরে। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণার পর তালিকায় দেখা যায় ময়নাগুড়ি বিধানসভা আসনে প্রার্থী হিসাবে নাম রয়েছে বিদায়ী বিজেপি বিধায়ক কৌশিক রায়ের।
এই ঘোষণার পরের দিন প্রার্থী বদলের দাবিতে কর্মীদের হাতে বিজেপির ময়নাগুড়ির দলীয় কার্যালয়ে তালাবন্দি হতে হয় জেলা সভাপতি শ্যামল রায়কে। এরপর রিপোর্ট যায় বিজেপির রাজ্য দপ্তরে। এবার বিজেপির তৃতীয় দফার প্রার্থী ঘোষণা করলে দেখা যায় কৌশিক রায়কে সরিয়ে দিয়ে নতুন প্রার্থী করা হচ্ছে ডালিম রায়কে। এবার ডালিমকে সরিয়ে কৌশিক রায়কে প্রার্থী করতে হবে, এই দাবিতে বিকেলে বিজেপির ময়নাগুড়ির দপ্তরে তালা দেন কৌশিক রায়ের অনুগামীরা। অপরদিকে আজই জলপাইগুড়ির মনোনয়ন দাখিল করেন বিজেপির 3 জন প্রার্থী। তবে এহেন ঘটনায় অস্বস্তিতে গেরুয়া শিবির। যদিও এই বিষয়ে ময়নাগুড়ির যুব মোর্চার টাউন মণ্ডল সভাপতি সুজন মিত্র বলেন, সাময়িক ঝামেলা হয়েছিল, মিটে গেছে। একদিকে তৃণমূল, যারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে লড়াই করছে। দলের সুপ্রিমো সবাই গিয়ে বলে আসছে তিনি 294 আসনের প্রার্থী। আর একদিকে বিজেপি, যারা কখনো কোনো রাজ্যের নয়, বলা ভালো শুধুমাত্র নরেন্দ্র মোদীকে মুখ করেই নির্বাচনে লড়ে বিজেপি। বঙ্গ বিজেপির মুখ বলতে আলোচনায় উঠে আসে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর মতো নাম। 26-এর নির্বাচনে সক্রিয় হয়ে ময়দানে রয়েছেন দিলীপ ঘোষও। তবে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মুখ্যমন্ত্রী কে হবে, এর উত্তর কখনোই দেয় না বঙ্গ বিজেপির নেতৃত্ব। দলের সংগঠনের নীতি মেনেই কাজ করে গেরুয়া শিবির। তবে এবার নির্বাচনে শুভেন্দু অধিকারীকে ঘিরে জল্পনা বাড়ছে। অতীতে তাকালে দেখা যাবে 2015-তে দিল্লিতে কিরণ বেদি বা 2016-তে অসমের মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে সর্বানন্দ সোনোয়ালের নাম ঘোষণা করেছিল গেরুয়া শিবির। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়েছে ফলাফল ঘোষণার পর। সেক্ষেত্রে একদিকে যেমন মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথ বা বিপ্লব দেবের মতো আরএসএসের যোগ থাকা নেতাদের নাম ঘোষণা করা হয়েছে, অন্যদিকে হিমন্ত বিশ্ব শর্মার মতো নজির রয়েছে, যিনি কংগ্রেস থেকে বিজেপিতে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার এই সভায় বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছেন, আগামী দিনে রাজ্যে যিনি বিজেপির মুখ্যমন্ত্রী হন না কেন তিনি আমিষাসী হবেন। শুভেন্দুর মনোনয়নের সঙ্গী শাহ সোমবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর বৃহস্পতিবার ভবানীপুরে শুভেন্দুর সঙ্গে থাকবেন অমিত শাহ। বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের উপস্থিতি শুভেন্দুকে কি সবার থেকে আলাদা করে দিচ্ছে না? বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম নিতিন নবীন হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে দলের সর্বে সর্বা, তেমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাম্প্রতিক অতীতে অমিত শাহ এবং অন্য কোনো বিজেপির প্রার্থীর সঙ্গে এমন মনোনয়ন জমা দিতে দেখা গিয়েছেন তা কেউ মনে করতে পারছেন না। আর 1 মাসও হাতে নেই, তারপর রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই কারণেই চলছে নাকা চেকিং। আর সেই নাকা চেকিং থেকে বাদ গেলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীও। 1 ঘন্টার তফাতে তৃণমূল প্রার্থীর গাড়ি থামিয়ে দুবার চলল তল্লাশি। নির্বাচন কমিশনকে তোপ তন্ময় ঘোষের। শ্রীরামপুরের তৃণমূলের প্রার্থী তন্ময় ঘোষের অভিযোগ, বুধবার সকালে তিনি যখন কলকাতা থেকে শ্রীরামপুরে আসছিলেন প্রচারের জন্য, সেই সময় প্রথমে সিঙ্গুর বিধানসভার ঝাঁকারি এলাকায় নাকা চেকিং চলছিল। এরপর 1 ঘন্টা পর চাপাদানি বিধানসভা এলাকায় চাপসারা নিয়ে যাওয়ার সময় ফের নির্বাচন কমিশনের আধিকারিকরা তার গাড়ি দাঁড় করিয়ে ফের তল্লাশি চালান। তন্ময়ের অভিযোগ, শুধুমাত্র তার গাড়ি তল্লাশি করা হয়েছে তার অভিযোগ, একসঙ্গে আধিকারিক তার সঙ্গে খারাপ আচরণও করেছেন। তন্ময় বলেন, আসলে বিজেপি ভয় পেয়েছে, তার জন্য কমিশনের সাহায্য নিচ্ছে। আর গাড়ি তল্লাশি হোক তাতে অসুবিধে নেই, শুধু তার গাড়ি কেন সেটাই তার প্রশ্ন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালাচ্ছে নির্বাচন কমিশন, সঙ্গে থাকছে পুলিশও। গাড়িতে তল্লাশি করার পাশাপাশি ছবি তুলে রাখা হচ্ছে। একজন প্রার্থীর গাড়ি বারবার দাঁড় করিয়ে তল্লাশিতে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যেতে দেরি হচ্ছে, অথচ দেখা যাচ্ছে পাশ দিয়ে অন্য গাড়ি চলে যাচ্ছে। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। অপরদিকে শ্রীরামপুরে বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, নির্বাচন কমিশন আর বিজেপি আলাদা। ওরা ভাবছে বিজেপি আর নির্বাচন কমিশন এক, কিন্তু তা নয়। পুলিশের কাজ করবে। এতদিন পুলিশ মমতার কথায় চলতো। অন্যদিকে নির্বাচন কমিশনের আধিকারিকরা তার গাড়ি দাঁড় করিয়ে ফের তল্লাশি চালান। তন্ময় ঘোষের অভিযোগ, শুধুমাত্র তার গাড়ি তল্লাশি করা হচ্ছে তার অভিযোগ, এক আধিকারিকও তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। তন্ময় বলেন, আসলে বিজেপি ভয় দেখাচ্ছে, তার জন্য কমিশনের সাহায্য নিচ্ছে। তার গাড়ি তল্লাশি হোক তাতে অসুবিধা নেই, তবে তার গাড়ি কেন সেটাই উঠছে প্রশ্ন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালাচ্ছে নির্বাচন কমিশন, সঙ্গে থাকছে পুলিশ। গাড়িতে তল্লাশি করার পাশাপাশি ছবি তুলে রাখা হচ্ছে। একজন প্রার্থীর গাড়ি বারবার দাঁড় করিয়ে তল্লাশিতে নির্দিষ্ট জায়গায় যেতে দেরি হচ্ছে, অথচ দেখা যাচ্ছে পাশ দিয়ে অন্য গাড়ি চলে যাচ্ছে। এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। অপরদিকে শ্রীরামপুরে বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য বলেন, নির্বাচন কমিশন আর বিজেপি আলাদা। ওরা ভাবছে বিজেপি আর নির্বাচন কমিশন এক, কিন্তু তা নয়। পুলিশের কাজ করবে। এতদিন পুলিশ মমতার কথায় চলতো। প্রার্থী নিয়ে অসন্তোষ এখনও অব্যাহত। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল প্রার্থী নবীন চন্দ্র বাগের সমর্থনে দলের সাংসদ তথা রাজ্য যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষের নেতৃত্বে শিবটার ঢাল থেকে শেহরা বাজার পর্যন্ত মিছিল হয়। মিছিলে যোগ দিয়েছিলেন না
খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম। যদিও মিছিলে যোগ না দেওয়া নিয়ে মুখ খুলতে নারাজ অপার্থিব ইসলাম। অন্যদিকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সায়নী ঘোষ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ পর্যায়ে সবাই আছে। খণ্ডঘোষ আমাদের টাইগার, নবীনদা আছে, জয় নিশ্চিত। নবীনচন্দ্র বাগ বলেন, 60,000 ভোটে আমরা জিতবো, দল কারোর জন্য থেমে থাকে না, দল গতিশীল, সমস্যা থাকলে সমাধান আছে, সকলের জন্য দরজা খোলা। প্রসঙ্গত খণ্ডঘোষের তৃণমূল প্রার্থী নবীনচন্দ্র বাগের নাম ঘোষণা হতেই প্রার্থী বদলের দাবিতে ব্লক সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে ব্লক জুড়ে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়। পরে দলের তরফে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা হলেও নিজের অবস্থানে অনড় থাকেন ব্লক সভাপতি। এরপর থেকে প্রচারে অনুপস্থিত থাকছেন অপার্থিব ইসলাম। এমনকি তার ব্লকের নির্বাচন কমিটিতে রাখা হলেও নির্বাচন কমিটির কোনো গুরুত্বপূর্ণ পদে তাকে রাখা হয়নি। অন্যদিকে এই প্রার্থী অসন্তোষ অব্যাহত পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল প্রার্থী নবীনচন্দ্র বাগের সমর্থনে দলের সাংসদ তথা রাজ্য যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষের নেতৃত্বে সিপটার ঢাল থেকে শেওড়াবাজার পর্যন্ত মিছিল হয়। মিছিলে যোগ দিলেন না খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম। যদিও মিছিলে যোগ দেওয়া নিয়ে মুখ খুলতে নারাজ অপার্থিব ইসলাম। অন্যদিকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সায়নী ঘোষ জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধারণ মানুষের থেকে শুরু করে উচ্চ পর্যায়ে সবাই আছে। খণ্ডঘোষ আমাদের টাইগার, নবীনদা আছে, জয় নিশ্চিত। নবীনচন্দ্র বাগ বলেন, 60,000 ভোটে আমরা জিতব, দল কারোর জন্য থেমে থাকে না, দল গতিশীল, সমস্যা থাকলে সমাধান আছে, সকলের জন্য দরজা খোলা আছে। প্রসঙ্গত খণ্ডঘোষের তৃণমূল প্রার্থী হিসাবে নবীনচন্দ্র বাগের নাম ঘোষণা হতেই প্রার্থী বদলের দাবিতে ব্লক সভাপতি অপার্থিব ইসলামের নেতৃত্বে ব্লক জুড়ে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়। পরে দলের তরফে বিষয়টিকে মিটিয়ে দেওয়ার চেষ্টা হলেও নিজের অবস্থানে অনড় থাকেন ব্লক সভাপতি। এরপর থেকে প্রচারে অনুপস্থিত থাকছেন অপার্থিব ইসলাম। এমনকি তার নাম ব্লক নির্বাচন কমিটিতে রাখা হলেও নির্বাচন কমিটির কোনো গুরুত্বপূর্ণ পদে তাকে রাখা হয়নি। সিউড়ির রবীন্দ্রপল্লীতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপির প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তিনি। বিজেপির অভিযোগ, রুট মার্চের সময় বিজেপির বুথ সভাপতির বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এ নিয়ে বীরভূম তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেছেন, বিজেপি যা শুরু করেছে, কেন্দ্রীয় সরকারের পুলিশটাকে বিজেপির দলের কর্মী বা RSS কর্মী বলে ভাবতে শুরু করেছে। ওদের অঙ্গুলি হেলনে না চললেই ওরা যদি নিরপেক্ষতা বজায় রাখে তাহলে বিজেপি নেতাদের গাত্র জ্বালা হয়ে যাচ্ছে। তাদের একটাই ধারণা, মোদি পাঠিয়েছেন পুলিশ, তারা আমাদের হয়ে কাজ করবে, আমরা যা বলবো তাই শুনবে। SIR ভোট লুট করেছে, আর একবার ভোট লুট করে আমরা তৃণমূলকে হারাবো। অত সহজে সম্ভব নয়। মানুষ তার যোগ্য জবাব দেবে। জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, 16 নম্বর ওয়ার্ডে আমাদের একটি বুথের প্রেসিডেন্ট হঠাৎ করে আমরা শুনি সিউড়ি থানায় পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে বুথ প্রেসিডেন্টকে চমকাতে গেছে। খবর আসার সঙ্গে সঙ্গে আমরা যাই, দেখি সত্যিই তাই, সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে। আমরা বলি, আপনারা কাজ কি তৃণমূল পার্টি অফিসে ক্যারাম খেলা আর বিজেপির বুথ সভাপতিদের চমকানো? সিউড়ি পুলিশ অফিসার, আমি এটা নিয়ে অবজারভারদের কাছে অভিযোগ জানিয়েছি, জেনারেল অবজারভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। তৃণমূল যেটা পারছে না সেটা কি পুলিশ করছে? আর যদি এটা হয় তাহলে সেখানে পুলিশ অফিসার আছেন বা যিনি নিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছি। ইচ্ছাকৃতভাবে করছে। আমাদের রাজনৈতিক কর্মী সবার বিরুদ্ধে মামলা থাকে, তা বলে ভোটের দিন বেরোবেন না, ভোট করবেন না, আমাদের বুথ সভাপতি ভোট করবেন না, এই জিনিস এখানে চলবে না। ক্যারাম খেলছিল, অভিযোগ করেছিলাম, সাসপেন্ড করেছে। প্রসঙ্গত সিউড়ি ক্যারাম খেলছিলেন এবং CRPF জওয়ান। এই ঘটনাতে কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন, সাসপেন্ড করা হয় 3 জনকে। ভাইরাল ভিডিওতে দেখা যায় তৃণমূলের পার্টি অফিসের ভিড়ে ক্যারাম খেলছেন তারা। অন্যদিকে অফিসার আছেন বা যিনি নিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করছি। ইচ্ছাকৃতভাবে আমাদের রাজনৈতিক কর্মী সবার বিরুদ্ধে মামলা থাকে না বলে তারা বলবেন ভোটের দিন বেরোবেন না, ভোট করবেন না, আমার বুথ সভাপতি ভোট করবেন না, এই জিনিস এখানে চলবে না। ক্যারাম খেলছিল, অভিযোগ করেছিলাম, সাসপেন্ড হয়েছে। প্রসঙ্গত সিউড়িতে ক্যারাম খেলছিলেন CRPF জওয়ান, সেই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন, সাসপেন্ড করা হয় 3 জনকে। ভাইরাল ভিডিও দেখা যায় তৃণমূলের পার্টি অফিসের ভিতরে। ভাইরাল ভিডিওতে দেখা যায় তৃণমূলের পার্টি অফিসের ভিতরে ক্যারাম খেলছেন তারা। ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কের পরে কড়া সিদ্ধান্ত নেয় কমিশন।